প্রতি বছর এসএসসি পরীক্ষার রেজাল্টকে কেন্দ্র করে যে লাগামহীন উন্মাদনা দেখা যাচ্ছে তা আমাদেরকে শঙ্কিত ও ব্যথিত করছে। পরীক্ষায় ভালো ফল করা নিঃসন্দেহে আনন্দের ঘটনা, কিন্তু সেই আনন্দের উদযাপন নির্দিষ্ট মাত্রার ভেতর হওয়াটাই শোভনীয়। এদেশের মিডিয়াগুলো এই পরীক্ষাকে ঘিরে যেভাবে সংবাদ কাভারেজ দেয়, অন্য কোনো দেশে এর নজির আছে বলে আমাদের জানা নেই। এই অতি উন্মাদনার কারণেই পরীক্ষায় যারা ভালো করতে পারে না তাদের ভেতরে অপরাধবোধ তৈরি করে, তারা ডিপ্রেশনে চলে যায়। এক পর্যায়ে অনেকে আত্মহত্যার মতো ভয়ঙ্কর সর্বনাশা পথ বেছে নেয়। এই শিক্ষার্থীদের ঝরে পড়ার পিছনে আমাদের মিডিয়াগুলো যেমন দায় আছে, তেমন দায় আছে সন্তানদের প্রতিযোগিতার বাজারে ছেড়ে দেয়া বাবা মাদেরও। সামগ্রিক জীবনের সাফল্যের তুলনায় একটি পরীক্ষায় ভালো ফলাফল করা আঁচড় রেখে যাওয়ার মতো বড় কোনো ঘটনা নয়। তারপরেও এই উন্মাদনা প্রমাণ করে আমরা দিন দিন খুব বেশি ভোগবাদী, বস্তুবাদী এবং পরকাল ভোলা ইহজাগতিক মানুষ হয়ে উঠছি। খুব কম বাবা মাই আছেন যারা সন্তানের সৎ কাজকে উচ্ছ্বাস ভরা হৃদয়ে আনন্দিত করেন। বিপদের মুখেও ছেলে সত্য কথা বলেছে, অন্যায়ের প্রতিবাদ করেছে, সুযোগ থাকার পরেও সে ঘুষ নেয়নি। এই আনন্দে বাবা মা কখনো মিষ্টি বিতরণ করেছেন? বাংলার ইতিহাসে এমন কোনো ঘটনা হয়তো একবারও ঘটেনি। অথচ জিপিএ 5 পেলে মিষ্টির বন্যা বইয়ে দেবে, এমন ঘোষণা আমরা অহরহ শুনছি। সততা নয়, বরং পরীক্ষায় পাশ করাই জীবনের প্রধান লক্ষ্য হয়ে ওঠাই অনেক বাবা মা প্রয়োজনে সন্তানদের নকল করারও অনুমোদন দেন। পাশের ভালো ছাত্রের খাতা দেখে লিখতে না পারলে অনেক সন্তান ভৎসনার শিকার হয়। কি অদ্ভুত মনোবৈকল্য আমাদের! জিপিএ 5 সাময়িকের সাফল্য, কিন্তু মমিনের জীবনে চূড়ান্ত সাফল্য তো তখনই আসবে যখন সে জাহান্নাম থেকে বেঁচে চিরসুখের জান্নাতে প্রবেশ করতে পারবে। মহান আল্লাহ পবিত্র কোরআনে এটাকেই আসল সফলতা বলেছেন। আর বুদ্ধিমান তো সে যে কিনা সাময়িকের সাফল্যের ফাঁদে আটকা না পড়ে চূড়ান্ত সফলতার জন্য চুপচাপ কাজ করে যায়। শেখ আহমদুল্লাহর এমন স্ট্যাটাস পোস্ট সম্পর্কে আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট করে জানান।